ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال تعالى: وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رجل: يا رسول الله، إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها، فقال: هي في النار. فقال رجل: إن فلانة تذكر من قلة صيامها وصدقتها وصلاتها وأنها تتصدق بأثوار من العقد لا يؤذي جيرانها بلسانها، قال: هي في الجنة. رواه أحمد والبيهقي في شعب الإيمان. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا، وأنا زعيم ببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا، وأنا زعيم ببيت في أعلى الجنة لمن حسن خلقه. رواه أبو داود। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সুস্থতার সাথে মসজিদে জুমায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব নবী, মানবতার মুক্তির দিশারি এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ ছিলেন, এখনো আদর্শ। এটা আমরা বক্তৃতায় বা আলোচনায় মৌখিকভাবে বললেও আমরা আমাদের পুরো লাইফটা সেই অনুযায়ী সাজাতে পারতেছি না, সাজানোই হচ্ছে না। কোনো না কোনো ক্ষেত্রে সেই আদর্শ থেকে আমরা পদচ্যুত হচ্ছি বা পথ পিছলে অন্যদিকে চলে যাচ্ছি।
কিন্তু এর চাইতে খারাপ বিষয় হলো কোনোভাবে মানুষ সেই পথ ধরে নিয়েছে রাসূলের পথ ছাড়া, তারপরে সেটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে এবং সেটাকে বেশি পছন্দ করতেছে। এটা বেশি খারাপ। ঈমান নষ্টের 10টা কারণ আছে, যেটাকে বলা হয় নওয়াকিদুল ইসলাম বা নওয়াকিদুল ঈমান। এটা সত্য, 10টা কারণ আছে। তার মধ্যে একটি অন্যতম একটা কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুন্নত, অসুন্দর মনে করে অন্য কোন আদর্শকে সুন্দর মনে করা এবং তাকে মনে প্রাণে জাপটে ধরা, যে মুক্তি এর মধ্যে নাই, ওর মধ্যেই আছে, এমন কিছু। এইটাকে পৃথিবীর প্রায় সব বিদ্যা নিয়ে একমত, ওর ইসলাম ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আর ঠিক আমরা এই ধরনের একটা অধ্যায়েই মুসলিমরা বসবাস করতেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে আছে রাসূলের মধ্যে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায় এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে, যদি তাদের আদর্শ হয় তাহলে তাদের আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বিষয় বা এমন কোন অধ্যায় নাই মানুষের জীবনের যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই। অবশ্যই নির্দেশনা আছে, আর এটাও একটা ঈমানের অংশ যে অবশ্যই আছে। আমি পাই নাই, আমি হয়তো বা পাই নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু আছে এটা বিশ্বাস করার নামও হচ্ছে আরেকটা ঈমান। নাই হিসেবে আপনি অন্য কোনো পথ ধরবেন, অন্য কোনো মত গ্রহণ করবেন, আবার ও যদি অন্য পথ গ্রহণ করে তখন আপনি ওটা নিয়ে ঠাট্টা করবেন। মসজিদে নববীতে একটা জিনিস অনেকবার অনেকের সাথে হয়েছে, আমাদের ছাত্রদের সাথে, কারণ ওখানে দুনিয়ার সব দেশের মানুষই আসে, সব মত পথের মানুষই আসে। খালি পাসপোর্টে মুসলিম লেখা থাকলেও আসতে পারে, ও শিয়া হোক আর কাদিয়ানি হোক আর রাফেজি হোক, যে হোক না কেন, কারণ এগুলো ঐতিহাসিকভাবে এরা মুসলিমদের খাতায় শিয়া, খারেজি, সুন্নি বা বেদাতি, ব্রেলভি, দেওবন্দি সব তো মুসলিম, সব মক্কা মদিনায় যেতে পারে। তো ওরা আমাদেরকে মাঝে মাঝে দেখায় যে দেখেন তো এই লোকগুলো কেমনে সালাত আদায় করছে, হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করছে। আপনারা মনে অনেকে দেখেছেন আল্লাহু আকবার বলে হাতটা আর বাঁধে না, এভাবে হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে। এখন প্রযুক্তির ছোঁয়ায় এখন আমরা মোটামুটি অনেকেই দেখেছি, প্রায় দেখেছি। বহুত মানুষ, বিশেষ করে লিবিয়া থেকে অনেক মানুষ আসে এরা, তারপরে হচ্ছে সিঙ্গাপুরি, মালাই কিছু মানুষ আছে, এরা দেখবেন হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করতেছে। আফ্রিকারও অনেক মানুষ আছে। তো আমরা ওখানে একটা পয়েন্টই আমরা অনেক মানুষকে বলেছি যে ওরা হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করছে। ওরা কি বলে জানে? ওরা বলে যে ইমাম মালিক উনি হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছেন এবং এটাই তার সর্বশেষ আদর্শ ছিল হিসাবে আমরা মালিকি মাযহাবের মানুষ, এই জন্য আমরা হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করি। তো ওরা যেমন হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করছে, আপনার কাছে বিষাক্ত মনে হচ্ছে, ওর কাছে তো এটাও মনে হতে পারে যে দেখো নাভির নিচে হাত বেঁধেছে, এটা আবার কেমন নামাজ। কারণ যেই দেশে হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষই দেখবেন যে ওরা হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করছে। এটা ইরাকেও আছে, ইরাকেও আছে।
তো আমরা একটা আদর্শ ধরি, একজন দাড়ি চাচা মানুষ সিগারেট খোরকে দেখে নিন্দা করে, আবার একজন সুদখোর মানুষ একজন ঘুষখোরকে ঘুষ দিতে গিয়ে বলে যে বেটা সুদখোর, ঘুষখোর। আবার যেই বেটা ঘুষখোর মসজিদে আসে, আসার পরে ওই ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে ওই ইমাম ও মুয়াজ্জিন ঠিক মতো আজান দেয় না, আবার ইমাম বেতন চেয়ে নেয়, ও কিন্তু ঘুষখোর, মানে পুরোটাই হারামখোর। ওই আদর্শটাকে নিয়ে এটাকে মনে করছে যে আমি এই আদর্শটাই সুন্দর আছি। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই আদর্শবান হতে হবে। যদি মনে করেন যে আমি জাস্ট এই সাইড, আমার পোশাকটা ঠিক আছে কিন্তু আমার সালাতটা ঠিক নাই, তাহলে আপনার পোশাক কি জান্নাতে নিয়ে যাবে? আপনি কি রাসূলের আদর্শ ধরতে পেরেছেন? আবার এটাও মনে রাখবেন, আপনার সালাত ঠিক আছে, পোশাক যদি ঠিক না থাকে তাহলে এই পোশাকেও আপনাকে ধরা হবে। শুধুমাত্র 5-7টা নয়, প্রায় 20টা প্রকার আছে, 20 ধরনের মানুষ আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাই বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের সুনজর সুদৃষ্টি তাদেরকে দেবেন না। তাদের মধ্যে অন্যতম একটা হলো যারা টাকনির নিচে কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন তাদের, ওই মহিলাদের যারা পুরুষের কাপড় পরে, ওই পুরুষদের যারা মহিলাদের কাপড় পরে। অভিনয়ের জগতে কোন পুরুষ মহিলা হবে আর কোন মহিলা পুরুষ হবে, এটা জায়েজ আছে কিনা এটা জিবরিলকে জিজ্ঞাসা করতে হবে। এজন্য ওটাও হারাম। এজন্য সবাই নিজ নিজ আদর্শ, নিজে কতটুকু আদর্শের উপরে টিকে আছেন এটা দেখবেন। আদর্শের মানদণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শের মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। আপনি আপনার এলাকা, আপনার গ্রাম অথবা আপনার বাজারে কোনো আদর্শ দেখিয়ে আপনি বলবেন যে আমি আদর্শবান, কিন্তু ওরা আদর্শবান না, তাহলে আপনি আদর্শবান হবেন না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে মাপকাঠি বানাতে হবে। তাহলে আপনি আপনাকে বলতে পারবেন বা আপনি আমাকে বলতে পারবেন যে আমি রাসূলের পূর্ণাঙ্গ আদর্শের উপর আছে কিনা। আজকে উত্তম আচরণ এবং উত্তম চরিত্র নিয়ে আমি একটু কথা বলবো। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। উত্তম আচরণ, উত্তম ব্যবহার, ক্যারেক্টার, এটা নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। এই খুতবার মধ্যে স্বল্প সময়ে কোরআন সুন্নাহ থেকে যে বিষয়টা আমরা উপস্থাপন করি বা করা হয়, সেটা যদি প্রতি সপ্তাহে আমরা একটু একটু করে ধরতে পারি, তাহলে আমাদের পুরো বছরে লাইফটা কিন্তু সুন্দরভাবে বিনির্মিত হয়। কিন্তু আমরা আসি আর রুটিন পালন করি, শুনে চলে যাই। আদর্শটা জাস্ট কেন যেন আমরা গ্রহণ করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রহমতে আপনি নরম মনের অধিকারী হয়েছেন, আপনি তাদের উপর নরম। আপনার সুন্দর আদর্শ, আপনার কথার সুন্দর বাচন ভঙ্গি, আপনার সুন্দর ব্যবহার, এগুলো আপনার সুন্দর চেহারায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বিশেষ দয়া করেছেন বিধায় আপনি উত্তম এবং নরম ব্যবহারের অধিকারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অনেক হাদিসে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আর ছাড়তাম না যতক্ষণ তিনি না ছাড়েন, কারণ রাসূলের হাতটা এত সুন্দর, নরম ছিল এবং সুগন্ধিযুক্ত ছিল, আমি এই জন্য তার রাসূলের হাতই ছাড়তাম না। সুবহানাল্লাহ। এইটা দেখে নয়, আমি বলতে চাচ্ছি আল্লাহ তার উপর রহম করেছেন, রাসূলের উপর রহম করেছেন, দয়া করেছেন বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রু, তার বন্ধু, তার সাহাবী
তার স্ত্রী পুত্র সন্তানদের সাথে ভালো ব্যবহার করছেন, তাহলে এটা বেশ একান্তই আল্লাহর রহমত ছাড়া আপনি উত্তম আচরণের অধিকারী হতে পারবেন না। আপনি যতই বানিয়ে কথা বলেন, মুখস্থ করে কথা বলেন না কেন, যদি আল্লাহ আপনার উপর রহম না করে তাহলে হবে না। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন তাহলে কি ঘটতো? আপনার পাশ থেকে সবাই সরে যেত, সবাই সরে যেত। সুতরাং ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করতে শিখেন, ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আপনি তো ক্ষমা করবেন করবেন, এমনকি তাদের জন্য আপনি ক্ষমা চান। সুবহানাল্লাহ। কোন মানুষ অপরাধীরাই তো আমাদের কাছে, আপনার কাছে আসে। আপনি যখন বড় মানুষ, তখন আপনার কাছে যারা আসবে তারা আপনার চাইতে ছোট বা অপরাধী, এরা আসতেছে, তাহলে তাদেরকে আপনি রিসিভ করতে পারতেছেন না। তার গায়ে দুর্গন্ধ, তার পোশাক খারাপ, তার আচরণ খারাপ, অথবা ইত্যাদি, তার রাজনৈতিক লেভেল বা পরিচয় ইত্যাদি অন্যরকম, তাকে গ্রহণ করতে পারছেন না। তো আল্লাহ বলছেন ফাফু আনহুম, ওদেরকে ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ক্ষমা চাও। তুমি তো ক্ষমা করবেই করবে, এটা তোমার পক্ষ থেকে। আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করে, এই জন্য তুমি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি আদর্শ ছিল আমাদের আলোচনায় আসবে। ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমর, সব বিষয় নিয়ে তোমরা পরামর্শ করে সিদ্ধান্ত নাও। আমাদের এই প্রোগ্রামের আগের প্রোগ্রামে দারুল হুদায় একজন ভদ্রলোক আসছিলেন, অনেক বড় আলেম, বিদ্বান মানুষ, আব্দুর রহিম খুররাম, হায়দ্রাবাদের। উর্দু ভাষায় আলোচনা করেছিলেন, কিছুটা অনুবাদ বলে দেওয়া হয়েছিল। তো ওনার এই বিষয়টা ছিল ওয়া আমরুহুম শুরা, তারপর ওয়াশাবিরহুম ফিল আমর, তোমরা পরামর্শ করো। আজকে আমাদের পরিবারেও পরামর্শের অভাব, পরিবারের পরামর্শ নাই, কোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠানে পরামর্শ নাই, রাজনৈতিক অঙ্গনে পরামর্শ নাই, জাতীয় সংসদ ভবন পর্যন্ত পরামর্শ নাই, নাই। শুধু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়, যারা হ্যাঁ এর পক্ষে হ্যাঁ বলেন, আর যারা না এর পক্ষে তারা না বলেন। পরামর্শ আছে? পরামর্শ নাই। হয়তো বা জায়গা মতো পরামর্শ করে বা হয়। তাহলে ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছো তখন ভরসা আল্লাহর উপরে নাকি ব্যক্তিদের উপরে? যখন আমরা সিদ্ধান্তে উপনীত হব, ভরসা কার উপর? ভরসা আল্লাহর উপর হবে। এইটা পুরোটাই হচ্ছে আচরণ, চরিত্র, আপনার ক্যারেক্টার কেমন, ভালো নাকি খারাপ, সামাজিক নাকি অসামাজিক, চল না অচল, জায়েজ নাকি না জায়েজ, এই আয়াতের সাথে একটু মিলাইয়ে নেবেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোর হৃদয়ের হন, আপনি যদি কঠিন হন না, তাহলে আপনার পাশ থেকে যারা আছে তারা চলে যাবে। এই আয়াতটা যদি আপনি মিলান রাসূলের সাথে, ব্যাখ্যা করলে অনেক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হচ্ছে, তখন রাসূলের পাশে কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, এই ধরনের জান্নাতি সাহাবী, তারাই তো ছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলেও উনি কঠোর হৃদয়ের যদি হন, তাহলে ওনার পাশ থেকে চলে যেতে পারে যে কেউ, যে কেউ চলে যাবে। সে আবু বকর, ওমর, ওসমান, আলী যাই হোক না কেন। তার মানে আমি আপনিও চলে যাব। আমার ব্যবহার যদি খারাপ হয়, যদি কঠিন হয়, তাহলে আমার পাশে যারা আছে তারা চলে যাবে। আমি ফ্যাক্টরি মালিক, একদিন, 2 দিন, 3 দিন হয়তো বেতনের জন্য থাকবে, কিন্তু 2 দিন পরে বলবে রাখে তোর বেতন, তোমার এই ক্যারেক্টার, তোমার এই আচরণে, তোমার এই মুখের ভাষা আমাদের কাছে সুন্দর নয়, আমরা এখানে থাকতে পারবো না, কোম্পানি বন্ধ হবে, আপনাকেও পথে বসতে হবে। এই জন্য উত্তম আচরণ আমাদের জীবনের
অবিচ্ছেদ্য একটা অংশ। টাকা থাকলেও আচরণ যদি খারাপ হয় তাহলে আপনি অপমানিত হবেন। আপনার শক্তি যদি বেশি থাকে, আপনার আচরণ যদি খারাপ হয় তাহলে আপনি শক্তিহীন হবেন এবং আপনার সমস্ত শক্তি খর্ব হবে। আপনার যদি পদ থাকে তাহলে এই পদ থেকে আপনাকে একদিন চ্যুত হতে হবে, অথবা সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। তখন দেখবেন এমনিতেই আপনি প্রতিষ্ঠান প্রধান হলেও আপনার পাশে কেউ নাই বিধায় কর্তৃপক্ষ আপনাকে সরিয়ে দিতে বাধ্য হবে, যদিও আপনি ভালো কিছু অন্যদিকে করেছেন। এই জন্য উত্তম আচরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক সম্পর্কে আপনার কাছে জানতে চাই, তার সিদ্ধান্ত কি? তিনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন? একটা লোক বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, আবার বেশি বেশি আল্লাহর রাস্তায় দানও করে, কিন্তু তার মুখের ভাষা খারাপ, মুখের ভাষা তার ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিলেন, ও হলো জাহান্নামী, ও জাহান্নামী। ও তাহাজ্জুদ পড়ে, নফল সিয়াম আদায় করে, যাকাত দেওয়ার পরে আরো বেশি বেশি দান করে, মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করে দেয়। ওর মুখের ভাষা খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে জাহান্নামী বলেছেন। হাদিস সহিহ, মুসনাদ আহমদের মধ্যে আছে, শাহুল ঈমানের মধ্যে আছে। একই হাদিসের অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই ব্যক্তি আরেকজন ব্যক্তি, ফাকালা রাজুলুন, তার মানে ব্যক্তি অতঃপর আরেক ব্যক্তি বললেন, আরেকজন লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন হয় যে একটা লোক কম কম সালাত আদায় করে, মানে কোনোভাবে সালাতটা আদায় করতে পারে আর বাকিটা আদায় করতে পারে না, কোন নফল বা তাহাজ্জুদ ইত্যাদি আদায় করতে পারে না, ইশরাকের সালাত, জোহর সালাত, চারটের সালাত এগুলো করতে পারে না, আর সে দান করে, অতিরিক্ত টাকা নেয়, যাকাত তো নাই কম, সে প্রতিদিনের যে খাদ্য, সেই প্রতিদিনের খাদ্য থেকে কিছুটা মানুষকে দান করে দেয়, আর সিয়াম রাখে শুধু ফরজ সিয়াম। মজার ব্যাপার হলো, লা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জিহ্বা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না, তার মুখের ভাষা ভালো। এই ব্যাপারে কি মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, হিয়া ফিল জান্নাহ, ও হলো জান্নাতি। সুবহানাল্লাহ। মুখের ভাষার জন্য মানুষ জান্নাতি হবে, আবার জাহান্নামী হবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লা মুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে মুখের ভাষায় কথা বলি, এই প্রত্যেকটা কথাই কি ধরা হবে? প্রত্যেকটা ভাষায় কি লেখা হবে? প্রত্যেকটা ভাষারই কি হিসাব হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়, কেন হবে না? প্রতিটা কথাই, না হলে জিহ্বার কারণে বিহাসাইদ আলসিনাতিহিম, বিহাসাইদ আলসিনাতিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহ্বার কর্মের কারণে, এই জিহ্বার কথার কারণে মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। জিহ্বা বড় জিনিস। আপনারা একটা আয়াত একটু ধারণা রাখেন, আয়াতটা অতি সহজ, বের করাও সহজ এবং ওটা পড়াও সহজ। সূরা মুমিনুন 3 নম্বর আয়াত, 18 নম্বর পারার শুরু একবারে। এখানে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই আয়াতটার আমি 2-3 মিনিট ব্যাখ্যা করব, একটু শুনবেন। قد أفلح المؤمنون, মুমিনরা সফল, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের সালাতের ব্যাপারে নত, মানে সালাত আদায় করে খুবই ভীতির সাথে, সালাতের মধ্যে খুশু বজায় রাখে, এই ধরনের মুসল্লিদের গুণাগুণ বর্ণনা করলেন। মুসল্লিদের গুণ 3 নম্বরে গিয়ে বললেন, বা 2 নম্বরে গুণের 2 নম্বরে গিয়ে বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কর্ম থেকে বিরত থাকে। এটা কিছু হলো
আপনারা একটু খেয়াল করেন, আমি বলেছি কয়েক মিনিট ব্যাখ্যা করবো আয়াতটা। আপনি সব তাফসির গুলো খুলে দেখতে পারবেন, বিভিন্ন মুফাসসিরগণ তাফসির করেছেন, আধুনিক মুফাসসিরগণ তাফসির করেছেন, অনেক সুন্দর সুন্দর তাফসির আছে। ওনারা তাফসির গুলো অনেক সুন্দর করেছেন। যেমন শুধু একটা শোনেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ প্রথমে সালাতে কথা বলেছেন, তাহলে 2 নাম্বার যাকাত আসবে, 3 নাম্বার সিয়াম আসবে, 4 নাম্বার আরো অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ 2 নাম্বারেই গুণ বর্ণনা করলেন, যেখানে উল্লেখযোগ্য কোনো নাম নাই, তার মানে এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে আচরণ, এটা হচ্ছে চরিত্র। আল্লাহ চরিত্রে হাত দিয়েছেন। যারা অহেতুক কর্ম থেকে, অহেতুক কথা থেকে যারা বেঁচে থাকে, এরা হলো মুমিন। হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিম ব্যক্তির সৌন্দর্য হলো, একজন ইসলামে থাকা তথা ব্যক্তির তথা মুসলিমের সৌন্দর্য হলো ওই কাজগুলো ছেড়ে দিবে যেটাতে কোনো ফায়দা নাই। আপনি বসে আছেন, কোনো ফায়দা থাকতে হবে। আপনি হাঁটতেছেন, কোনো ফায়দা থাকতে হবে। আপনি কথা বলতেছেন, কোনো ফায়দা থাকতে হবে। আপনি রোমান্স করতেছেন, কোনো ফায়দা থাকতে হবে। কোন রিল্যাক্সে আছেন, কোন জার্নিতে আছেন, কোনো ফায়দা থাকতে হবে। হয় দুনিয়া ফায়দা, না হলে দিনই ফায়দা, না হলে শারীরিক ফায়দা, না হলে চোখের ফায়দা, কানের ফায়দা, ব্রেনের মেসেজ, যে কোনো একটা কিছু হতে হবে। অযথাই মানুষ সময় নষ্ট করে। সহিহ মুসলিমের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউ, ইহরিস আলা মা ইয়ানফাউ, তুমি সেই কাজটা করো যেটা তোমার উপকার আসবে। তুমি ওই কাজে আগ্রহী হও, তুমি ওই কাজে পড়ে থাকো। আপনার যদি ক্যারেক্টার ভালো হয়, আপনার আচরণ যদি ভালো হয়, তাহলে আপনি এখন থেকে আজ থেকে নয়, এখন থেকে আপনি সেই কাজটাই করবেন যেটা উপকার আছে। তার মানে যেটার উপকার নাই সেটা করা যাবে না। এই জন্য আল্লাহ এই আয়াত উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সকল লোক যারা বাতিল কাজ থেকে বিরত থাকে। তাফসিরে বাতিলের কথা উল্লেখ আছে। এখন আল্লাহ মুরিদুন কারা, মুরিদুন আনিল লাগ এরা কারা, এটা কিছু কিছু উল্লেখ করেছেন। দেখেন, 1 নাম্বার, এই লোকদের গুলো কিছু গুণ আছে। তার মধ্যে হলো সিদ্দাতুল হায়া, এদের লজ্জা আছে। এখন আমার আপনার লজ্জা আছে কিনা, যেমন আমরা লজ্জা আছে কিনা একটা বললে বুঝতে পারবেন। ইন্নাল্লাহা হাই, আল্লাহ লজ্জাশীল। আল্লাহ কি? সুবহানাল্লাহ। এই লজ্জাশীলতা আপনার মধ্যে থাকাটা আবশ্যক না, এটা ফরজ। তাহলে আপনি বুঝবেন লজ্জাশীলতা কি জিনিস। আল হায়াউ মিনাল ঈমান, পড়েন না আগে? লজ্জা ঈমানের অংশ নয়? শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়াটা হলো ঈমানের একটা অংশ। আল্লাহ লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীলতাকে পছন্দ করেন। তাহলে আল্লাহ যদি লজ্জাশীল হন, তাহলে আমি যে গুনাহগুলো করি আল্লাহর সামনে, এটা কেমনে হয়? আপনি তো একটা মানুষের সামনে সিগারেট খান না, নরমাল কারো সামনে সিগারেট খাচ্ছেন না, বাবার সামনে খান না, বা ছেলের সামনে খায় না, বা স্ত্রীর সামনে খায় না, বা হুজুরের সামনে, বা আলেমের সামনে, বা খতিবের সামনে খাচ্ছে না, কিন্তু ও তো খায়, তার মানে লুকিয়ে খাচ্ছে। তার মানে ও ইমাম থেকে লজ্জাশীল, কিন্তু আল্লাহ থেকে লজ্জাশীল নয়। সাবধান। আপনি অনেক গুনাহ করতেছেন, গোপন গুনাহ, টেবিলের তল দিয়ে আপনি টাকা নিচ্ছেন, বা আপনি বড় চালাক। এখন তো আমরা সিসি ক্যামেরার কল্যাণে আমরা দেখতে পাই যে টেবিলের তল দিয়ে নিলেও দেখা যায়, কিন্তু আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগেও সিসি ক্যামেরা তেমন বলতেছিলই না।
তাহলে সেইগুলো কত গেছে। তার মানে ও জানে এ হচ্ছে মহাভদ্র, এ কোনোদিন সুদ খায় না, ঘুষ খায় না, কিন্তু ঘুষ ঠিকই খায়। ইন্নাল্লাহ হাই, এই জন্য আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এক নাম্বার হলো সিদ্দাতুল হায়া, যাদের হায়া আছে অবশ্যই লজ্জাশীল হবেন। সিদ্দাতুস সালাহ, যারা কারেকশন সংশোধনকে ভালোবাসে। কিল্লাতুল আদা, মানুষকে কষ্ট দেয় না। সিদকুল লিসান, যারা সত্য কথা বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। আজকে আমাদের মিথ্যাটা হলো মূল হাতিয়ার। মিথ্যা না হলে আমাদের কোনো জীবনটাই চলে না, না পারিবারিক জীবন, না ব্যক্তিগত জীবন, না রাষ্ট্রীয় জীবন, না রাজনৈতিক জীবন, না বিভিন্ন জীবন আছে, কোন জীবনটা আমাদের চলে না। ওয়াকাসরাতুল আমালি আমামা কিল্লাতিল কালাম, কথা কম কাজ বেশি। অথবা কথা বললে কাজ করতে হবে, কথা বললে কাজ করতে হবে, এটা করেন। ওয়াকিল্লাতুজ জালাজিল, তার মানে হচ্ছে অস্থির না হওয়া। ওয়াসাবারাহু আলা মা ইউসিবুহু মিন সু, যদি কোনো কষ্টকর বিষয় আসে তাহলে সেখানে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াশাকারাহু লিমা ইয়ানালুহু মিন খায়রিন, যা পেয়েছে তাতেই তুষ্ট থাকতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কোনো কিছু কম দিয়েছেন? কোনো কিছুই কম দেই নাই। গত বছর আগস্টের ঠিক এই সময় মানুষ খুবই অনাবৃষ্টিতে ছিল। এমনকি বিভিন্ন এলাকায়, সব এলাকায় না, বিভিন্ন এলাকা থেকে আমরা এমনও শুনেছি যে পাটগুলো পুড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। পাটগুলো পানিতে ভিজাতে পারে না, এমনকি নিচ থেকে পানি তুলে পানি জমিয়েও পাট রেখেছে, পানি 2 দিন পরে শুকাই গেছে, পাটই তুলতে পারে নাই। আল্লাহ সেদিক থেকে আমাদের অনেক বৃষ্টি দিয়েছেন। এখনো অতিবৃষ্টি গজব আকারে আসে নাই, কিন্তু বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। বিমা ইয়ানালু শাকারাহু বিমা ইয়ানালুহু মিন খায়রিন ওয়া রিদাহু বিমা লাদাইহি, তার কাছে যা আছে এতেই সন্তুষ্ট থাকবে। শুধু তাই নয়, আন্নাহু লা ইয়াকুনু ফাহিশান ফি আকওয়ালিহি, খারাপ কথা বলবে না, ওয়া আফআলিহি, খারাপ কাজ করবে না, ওয়ালা কাসীরুল লান, এবং মানুষকে অভিশাপ দিবে না। জিহ্বার খারাপ 5টা বিষয়, এই 5টা বিষয় এখানে তিনি নিয়ে আসছেন। 5টা বিষয় হলো জিহ্বার। 1 নাম্বার হলো মিথ্যা, 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গালি, 3 নাম্বার লানত অভিশাপ, 4 নাম্বার গীবত এবং 5 নাম্বার হলো অপবাদ। এই 5টা বিষয় মানুষকে কষ্ট দেয়, মানুষকে মুসিবতের মধ্যে ফেলে এবং মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়। এই জন্য এই জিহ্বাকে বাঁচানোর জন্য 5টা বিষয় মনে রাখবেন: মিথ্যা, অভিশাপ, গালি, গীবত এবং অপবাদ। এটা যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ যেন আমাদের জিহ্বাকে সুন্দর রাখেন, আমিন। তারপরে কাসীরুল লান ওয়াশ শাতম, গালি দেওয়া বা কাউকে খারাপ কিছু বলা, সরাসরি গালি দেওয়া। ওয়ালা ইয়াকুনু মুগতাবান ওয়ালা নাম্মামান, চুগলখড়ি করা, খারাপটা অন্যের কাছে গিয়ে বলা বা ভালোটা লুকিয়ে রাখা। ওয়ালা আজুলা, তাড়াহুড়া না করা। তারপরে আরো অনেক কিছু আছে। হাকুদা, তার মানে হচ্ছে হিংসা। বাখিলা, বখিল না হওয়া। তারপরে ওয়ায়ুহিব্বু ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জন্য কোনো কিছু বা কাউকে ভালোবাসা। ওয়ায়ুবগিযু ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জন্য কারো সাথে রাগারাগি করা। এইগুলো সবই হচ্ছে আল মুরিদুন আনিল লাগ বা আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই বিষয়ে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি আরো অনেক ব্যাখ্যা করেছেন এই বিষয়ে। উনি এই বিষয়ে বলতে গিয়ে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতী হি আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভালো এবং খারাপ এটা এক সমান নয়। এটা কি এক সমান? কোনোদিনই এক সমান নয়। যেটা ভালো সেটা ভালোই, যেটা খারাপ সেটা তো খারাপ, সবাই জানে। এই দুইটা এক সমান হয় কিভাবে? এই দুইটা কোনোদিন এক মঞ্চে হতে পারে না, এই দুইটা এক কাতারে হতে পারে না, এই দুইটার মান মর্যাদা একই রকম নয়। আজকে আমাদের দেশের আলেমের মর্যাদা যেমন, তার চাইতে নষ্টা ভ্রষ্টা কিছু বেহায়া এবং নোংরা জিনাকারী এই ধরনের মহিলাদের মূল্য অনেক বেশি হয়ে গেছে, নাউযুবিল্লাহ।
মনে রাখবেন, ভালো এবং খারাপ, ভালোকে ভালো জায়গায় রাখবেন, খারাপকে এত প্রমোশন দিবেন না, এত প্রমোট করবেন না, না হলে এমন প্রমোশন করে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথেও সাক্ষাৎ হবে না, এমন ভয়াবহ অবস্থা। আজকে আমরা রাস্তায় চলাফেরা করতে গেলে আপনারা, এখন বলতেছি একটু মিলাই নেন, আজ থেকে 5 বছর আগেও রাস্তায় চলতে ফিরতে আমরা মাঝে মাঝে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা যদি ঘোরাফেরা করি, তাহলে দেখতাম 2-1টা মেয়ে তারা গেঞ্জি পরে ঘুরতেছে। এটা আমি 5 বছর আগের কথা বলতেছি। আর আজকের অবস্থা যে এখন কয়টা ওড়নাওয়ালা মহিলা আছে সালোয়ার কামিজ পরা, সেটা এখন গুনতে হয়। এখন থেকে 5 বছর পরে হয়তো এটা বলতে হবে আমাদের যে 2-1টা ওড়নাওয়ালা মহিলাও আছে, বাকিগুলো সবই গেঞ্জি পরে আর প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি 1999 সালে, আমি আমার ব্যক্তিগত আমার বাস্তব জীবনের কথা বলতেছি, তো 1999 সালে, কারণ আমরা রাজশাহীর মানুষ, আপনারা কিছুটা বুঝতে পারবেন, আর ঢাকা কিছুটা তফাৎ আছে পরিবেশগতভাবে। তো আমরা ঘুরতে আসছিলাম, তো রমনা পার্কে গেলাম। রমনা পার্কে গিয়ে দেখলাম একটা মেয়ে আর একটা ছেলের হাত ধরেছে। যাই হোক, ওদের কিন্তু মানে ভাই বোন নাকি সেরকে হতে পারে, এই বিষয়টা নিয়ে 4-5 জন লোক এগিয়ে আসলো। আমরা কেউ না, আমরা তো অনেক ছোট তখন বলছে, এটা তোমাকে হাত ধরে আসো কেন? আমি রমনা পার্কের গল্প করতেছি 1999 সালে। তুমি এর হাত ধরে আসো কেন? তো বলছে যে আমার বোন হয়। কেমন বোন? আমরা ওখানে আছি সাক্ষী দাঁড়িয়ে দেখতে। শেষ পর্যন্ত ওই ছেলেকে ধরলো এবং মেয়েটাকে বের করে দিল যে তুমি চলে যাও। এটা আমাদের চোখের সামনে ঘটলো। এগুলো চিন্তাও করা যায় না। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা প্রতিরোধ করো খারাপকে ভালো দ্বারা, আমাদের থেকে যেটা ভালো সেটা যেন কখনো দূর না হয়। তখন দেখবে, আল্লাহ বলছেন, তখন তোমরা দেখবে যে তোমার মহাশত্রু সেও একদিন তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি ভালোর সাথে থাকেন, তাহলে ভালোকে আপনি সব সময় পাবেন, এবং এমনটাই আমরা দেখেছি, সব সময় ভালোটাই পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ব্যাপারে উনি জামিন হলেন একটা হাদিসের মধ্যে। তার মধ্যে অন্যতম একটা হলো যে আনা যাইমুন বিবাইতি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের কিনারায় একটা ঘরের জামিনদার হব ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে তর্ক এড়িয়ে চলে। এই মোবাইলটা আমার, তো একজন এসে বলতেছে যে না এই মোবাইলটা আমার, তো এখন আমার দরকার বা উচিত, এটা একটা আচরণ, ক্যারেক্টার গল্প করতেছি, তাহলে আমি তর্ক এড়ানোর জন্য অন্তত আমি বলবো যে ঠিক আছে, এটা আপনারই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও যদি হকদারও হয়, তারপরেও যদি ও ওখানে তর্কে হেরে যায়, তর্ক এড়ানোর জন্য তর্কে হেরে যায়, তাহলে ওর জন্য আমি জান্নাতের কিনারায় তার জন্য ঘরের ব্যবস্থা করব। এবং আনা যাইমুন বিবাইতি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা যাহিমা, যদিও সে কৌতুক বশত মিথ্যা পরিহার করে, জীবনেও মিথ্যা বলে না, এমনকি কৌতুক ইয়ারকি বন্ধু বান্ধবদের সাথে একজন আরেকজনকে কিছু মজা করার জন্য, এটাকে বলা হয় মজা করার জন্য সে কোনোদিন মিথ্যা বলে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আমি জান্নাতের মাঝখানে জায়গার ব্যবস্থা করব, এবং আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ আলা দরজায়, সবচেয়ে উঁচু দরজায় ব্যবস্থা করব ওই লোকের জন্য যেই লোকের ক্যারেক্টার ভালো, আচরণ ভালো। সুতরাং আপনার আচরণ ভালো হোক। আমি 2-1টা কথা বলবো, তারপরে শেষ করে দেব। অনেক হাদিস আসছে এ বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল বেশি জান্নাতে যাবে কিসে, তো বলছে উত্তম আচরণে বেশি জান্নাতে যাবে। উত্তম আচরণ, হুসনুল খুলক, সবচাইতে এই উত্তম আচরণ যদি আপনার ভালো হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, এবং বেশি মানুষ জান্নাতে যাবে উত্তম আচরণের কারণে। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিলাম, সাহাবীদের দেখেন তো, তারা জিহাদ করেছে, যুদ্ধ করেছে, রাসূলকে রক্ষা করেছে, ইত্যাদি অনেক কিছু করেছে। এটা বাদ দিয়ে আপনি ম্যাক্সিমাম পাবেন তাদের উত্তম আচরণ ছিল বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অনেকগুলো পাবেন, আপনি খুঁজলেই পাবেন। কি আচরণ ছিল? উত্তম আচরণ। আমি যেগুলো বললাম সেগুলো উত্তম আচরণের মধ্যে পড়ে। সিদকুল লিসান, তারপরে সিদ্দাতুল হায়া, সিদ্দাতুস সালাহ, তারপরে হচ্ছে কিল্লাতুল আদা, এগুলো সবই মানুষকে কষ্ট না দেওয়া, বেশি সত্য কথা বলা, ভালো কথা বলা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নী মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা। আমার পাশাপাশি ঘোরাঘুরি করবে কিয়ামতের দিন যাদের আচরণ ভালো, তারাই আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওয়া ইল্লা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বলেছেন যে ইন্না আকমালিল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুকুম খুলুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস যে মুমিন, পরিপূর্ণ মুমিন বলতে হবে তাদেরকে যাদের উত্তম আচরণ আছে, আর যাদের উত্তম আচরণ নাই তাদেরকে পরিপূর্ণ মুমিন বলা যাবে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই, কি ব্যাপার আবু যর, তুমি ওর মাকে গালি দিয়েছো কেন? তো বলছে ও আমার মাকে গালি দিয়েছে তাই গালি দিয়েছি। এটা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জবাব দিয়েছেন। শুধু জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন তার মানে তুমি এখনো জাহেলি যুগে আছো। তখন আবু যর বললেন যে না, এই জবাবটা দেওয়া আমার ঠিক হয় নাই। ওই অনেক সময় কথাবার্তায় বলে না, বিচার দিয়েছে রাসূলের কাছে, আবু যরকে যে ডেকে পাঠিয়ে দেন। আবু যর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ জন একজন সাহাবী, খুব কাছের মহব্বতের একজন সাহাবী, তাকে বলছেন তুমি এর মাকে গালি দিয়েছো কেন? তো ও আমার মাকে গালি দিয়েছে তাই আমি গালি দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন তার মানে তুমি এখনো জাহেলি যুগে আছো। তখন আবু যর বুঝতে পারলেন যে না, আমার এই কথাটা বলা ঠিক হয় নাই। সম্মানিত উপস্থিতি, কি বলেছিলেন তা জানি না, তবে সাহাবী হিসেবে আমরা অনুমান করতে পারি খারাপ কিছু বলে না। ওটা তো আগে আসলাম ভুলে গেছে, বলেছিল তো তোর মা তো বিদেশি। আমরা বলি না যে তুই তো বরিশাল্লা, নোয়াখাল্লা, বা তুই ভারতী বা ইন্ডিয়ান বা অমুক ইত্যাদি, এইসব বলি না। এই ধরনের কথা বলেছিলেন আবু যর। এটাতে অপরাধ হয়েছে, ও মাকে গালি দিয়েছে, ঘুরে ঘুরে সঙ্গে সঙ্গে আবু যরও গালি দিয়ে দিয়েছে। এতটুকু অপরাধ হয়ে গেল। কাব বিন মালিক শুধু যান নাই যুদ্ধের ময়দানে, অনেক সাহাবী এসে একে বলেন আমার এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল। আল্লাহ নবী মকবুল কবুল করলেন, গ্রহণ করলেন। কিন্তু কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রবি তিনজনের গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। কতদিন পরে আসছিল ফায়সালা? 50 দিন পরে। 50 দিন পরে ফায়সালা আসছিল। 50 দিন কান্নাকাটি করেছেন, খুঁটির সাথে বেঁধে রেখেছেন নিজেকে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, শুধুমাত্র এর পিছনে আছেন একটা ক্ষমার জন্য। আর আমরা সকালে পাপ করি, বিকেলে কোনো খবর নেই, মনেই থাকে না আমরা পাপ করেছি। এটা উত্তম আচরণের মানুষ না, এটা ঈমানদারের লক্ষণ নয়। বারাকাল্লাহু ফিকুম। দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মিথ্যা বলতে হবে অথবা খারাপ কিছু হতে পারে, হাদিসগুলো নষ্ট হতে পারে, এই জন্য 1000 দিনার উনি সাগরের মধ্যে ফেলে দিয়েছিলেন, কারণ উনি চোর হয়ে যাচ্ছেন। আপনারা গল্পটা জানেন মনে হয়। জাহাজ পার হওয়ার সময় চোর দেখে ফেলেছিল ইমাম বুখারীর কাছে 1000 দিনার আছে একটা থলের মধ্যে। তখনও চোর কৌশল করে যে আমার 1000 দিনার বিশিষ্ট একটা থলে হারাই গেছে। এখন এই থলে তো খুঁজলে শেষ পর্যন্ত কার কাছে পাওয়া যাবে? ইমাম বুখারীর কাছে পাওয়া যাবে। আর ইমাম বুখারী তো ঘোষণা দেন নাই যে আমার কাছে 1000 দিনার আছে। এই জন্য ওই মালিক চোর, উনি কি করলেন? 1000 দিনারই ফেলে দিলেন। শেষ পর্যন্ত কারো কাছে 1000 দিনার সম্বলিত কোনো ব্যাগ পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত ওই চোরকেই উত্তম মাধ্যম দিয়ে রাখা হলো। তো চোর এসে জিজ্ঞাসা করছে ইমাম বুখারীকে যে 1000 দিনার সম্বলিত যে ব্যাগটা তোমার কাছে ছিল এটা কোথায়? আমি তো দেখেছি। তো বলছে যে তুমি আমার এই 40-50 বছর খাটুনি খেটে আমি যে হাদিসগুলো জোগাড় করেছি, এই হাদিসগুলো থেকে তুমি আমাকে মাহরুম করতে চেয়েছিলে, তুমি আমাকে চোর বানাতে চেয়েছিলে, তো এই জন্য আমি ওটা সাগরের মধ্যে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। 1000 দিনার, দিরহাম নয়। ইমাম আবু হানিফার নামে কথা উল্লেখ আছে, কিন্তু সত্য কথা হলো ইমাম আবু হানিফা নয়, রাজুলুন সালেহ হিসাবে ইতিহাসে উল্লেখ করা হয়েছে
যে একজন রাজুলুস সালেহ উনি তাজের কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের মধ্যে কিছু খারাপ ছিল, কাটা ছেঁড়া ছিল, এগুলো সহ বিক্রি করে দিয়েছে তার মালিক, মানে তার কর্মচারীরা। মালিক এসে জিজ্ঞাসা করছেন, ওই সৎ লোকের মালিক এসে জিজ্ঞাসা করছেন ওই কাপড়গুলো কই, তো আমি বিক্রি করে দিয়েছে। কত দিয়ে? 3000 দিরহাম দিয়ে। 3000 দিরহাম দিয়ে বিক্রি করে কার কাছে? বলছে একটা ইহুদির কাছে। কারণ ওই ইহুদি দেখারই দরকার নাই ভালো নাকি খারাপ, আমি না দেখেই পুরোটাই দিয়ে দিয়েছি। তাহলে তো সর্বনাশ করেছো। 3000 দিরহাম উনি হাতে নিলেন, হাতে নিয়ে চলা শুরু করলেন। কোথায় গেছে? এইদিকে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত লোক হেঁটেছেন। হাঁটার পরে তার সাক্ষাৎ পেয়েছেন, ওই কাপড় দেখে চিনতে পেরেছেন। এই কাপড় কি তুমি অমুক জায়গা থেকে নিয়ে আসছো? হ্যাঁ, অমুক জায়গা থেকে নিয়ে আসছি। এই কাপড়গুলো আমার দোকানের। কি সমস্যা? আপনার দোকানের কাপড়, আমি তো টাকা দিয়ে নিয়ে আসছি। না, টাকা দিয়ে নিয়ে আসতেও সমস্যা আছে, এই কাপড়ের মধ্যে সমস্যা আছে, এই জন্য এই নাও তোমার 3000 দিরহাম, আর আমার খারাপ কাপড়গুলো ফেরত দাও। তো বলছে যে কেন? বলছে না, খারাপ কাপড় আমি তোমার কাছে বিক্রি করব না, কারণ আমি তো দেখি নাই, ওরাও দেখে যায় না, তাহলে আপনারও দোষ নাই এখানে, আমার দোষ নাই, দোষ মূলত আমার হতে পারে। বলছে না, আমারই দোষ। তখন উনি বলছেন বিমা ইয়াহমিলুকা, আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলো কিসে? তখন বলছে ইয়াহমিলুনি দীনি আও ইসলামি, আমার দিন, আমার ইসলাম আপনার কাছে নিয়ে আসতে বাধ্য করেছে, কারণ আমার নবী বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না। এই ব্যবসায়ীরা, তুজ্জার, মনে রাখবেন, যারা ব্যবসায়িক আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ফাঁকি দেয়, যারা প্রতারণা করে, যারা ধোঁকা দেয়, তারা আমার উম্মতি নয়। আপনার 3000 দিরহাম দিয়ে কি হবে? 3 কোটি টাকা দিয়ে আপনার কি হবে যদি আপনি মানুষকে ধোঁকা দেন? তখন উনি বললেন তাহলে ঠিক আছে, এই নেন আপনার 3000 দিরহাম। আপনি ফেরত দিলেন, এই 3000 দিরহাম আমি আপনাকে পুরস্কার হিসেবে দিয়ে দিলাম, আর এর সাথে আমি অতিরিক্ত দিচ্ছি, তা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উনি কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের, তাবিঈদের উত্তম আচরণ ছিল। আরো অনেক পুরো অধ্যায় জড়িয়ে আছে। আপনি যদি ইসালা দেখেন, আপনি যদি অন্যান্য গ্রন্থগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন। তারপরে আমাদের ইমাম যাহাবীর যে মানে ইমাম যাহাবীর যে গ্রন্থটা, সেই গ্রন্থটা যদি দেখেন, তাহলে আপনি সিয়ার আলামিন নুবালা যেটাকে বলা হয়, দুনিয়ার বলা যায় সবচেয়ে বড় গ্রন্থ হবে এটা, সিয়ার আলামিন নুবালা। এই সিয়ার আলামিন নুবালার মধ্যে দুনিয়ার যত সব কাহিনীর মধ্যে লুকিয়ে আছে, সব কল্যাণ, ভালো দিক। এই জন্য আমাদের আচরণগুলো, চরিত্রগুলো সুন্দর হওয়া উচিত। আমরা মসজিদে উঠতে গিয়েও যদি সিঁড়িতে ব্যথা পাই, তাহলে আমরা বৃষ্টিকে গালি দিয়ে দিই। কোনো কিছু শুকাতে দিলে যদি ভিজে যায়, তাহলে আমরা বৃষ্টিকে গালি দিই। যদি আমরা রাস্তায় যেতে গিয়ে সূর্যের কারণে ঘেমে যাই, তাহলে আমরা ওকে বকাবকি করি। তাহলে এটা আপনার উত্তম আচরণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার এই চন্দ্র, সূর্য, রাত্রে, দিনকে খবরদার গালি দিও না, কারণ ওগুলো আমি। আবার শোনেন ভাষাটা, ওগুলো আমি। তার মানে ওকে যদি তুমি গালি দাও, তাহলে তুমি আমি আল্লাহকে গালি দিলে। নাউযুবিল্লাহ। এই মেয়েরা কোনো কিছু যদি নেড়ে দেয়, শুকাতে দেয়, বৃষ্টি আসে, তখন গালিগালাজ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুখের ভাষা খুব গুরুত্বপূর্ণ, এটাই আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে এই আলফাম ওয়াল ফারাজ, মানুষের লজ্জাস্থান এবং এই জিহ্বা, এর কারণে জাহান্নামে যাবে। আবার এর কারণেই মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উত্তম আচরণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।